বিলিভ মি গাইস, আমি আমার আপুর সাথে যখনই মার্কেটে যাই তখনই আমার এটা ফিল হয় যে আমি যেন আমার হাতে জাদুর সোনার কাঠির রূপোর কাঠির পাওয়ার পেয়ে গিয়েছি, অথবা ওই যে বলে না জাদুর প্রদীপ, সেই প্রদীপটি আমি পেয়ে গিয়েছি। আসলে আপুর সাথে যখনই মার্কেটে যাই তখনই আমার আর টাকার চিন্তা করতেই হয় না। আনলিমিটেড শপিং করতে পারি, যা মন চায় তাই শপিং করতে পারি। যদিও আমি কখনোই বলি না, আপুই সারাক্ষণ আমাকে বলতে থাকি কি নিবি, কি লাগবে তোর, কোন জিনিসটা চাই আমাকে বল, আজকেই কিন্তু সুযোগ। আর সুযোগ কিন্তু বারবার আসে না, একবারই আসে, আর সেই সুযোগটিকে কাজেও লাগাতে হয়। এমন এমন কিছু কথা বলে থাকে। মাঝে মধ্যে তো আমি কনফিউজড হয়ে যাই যে কে কার টাকা ভাঙছে, আমি আপুর টাকা ভাঙছি নাকি আপু আমার টাকা ভাঙছে। মানে এত পরিমাণেই আমাকে শপিং করার জন্য জোর করতে থাকে। এই যেমন আজকেই ধরো, সকাল থেকে মাথা ব্যথায় 12টা 12:30 অবধি বিছানাতেই পড়েছিলাম। 12:30টার সময় উঠে নাস্তা করে ফোনটা একটু হাতে নিয়েছি, এর ভিতরেই আপু ফোন দিয়ে বলছে তোর মাথা ব্যথা দূর করার জন্য আমি একটি মেডিসিন খুঁজে পেয়েছি। আমি একটু অবাক হয়ে আপুকে জিজ্ঞাসা করলাম কি। আপু বলল চল আমরা শপিংয়ে যাই। শপিংয়ের কথা বললে তো তখন আর ঠিক থাকি না, তাই ঝটপট রেডি হয়ে আপুর সাথে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। একদিকে মাইগ্রেনের তীব্র মাথা ব্যথা, অন্যদিকে আবার সূর্যি মামা আজকে যেন আমার সাথে তার পাওয়ার দেখাচ্ছে। বলো তখন কেমন লাগে। যাই হোক, আজকে প্রচুর পরিমাণে শপিং করা হয়েছে। সাধারণত আপুর ছুটি থাকে না, আজকে ডে অফ ছিল, যার কারণে সে প্রচুর পরিমাণে শপিং করেছে। বাসায় অনেক কিছু প্রয়োজন ছিল, সেগুলোও কেনাকাটা করেছে, আমাদের জন্য কেনাকাটা করেছে, আপুরও কিছু প্রয়োজন ছিল সেগুলোও কেনাকাটা করলো। শপিং করতে করতে আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে যায়, যার কারণে আমি আর আপু লাঞ্চটি বাহিরেই সেরে নেই। লাঞ্চ শেষ করার পরে টুকটাক যে শপিংগুলো করার বাকি ছিল সেগুলো করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হই। তো আজকের ব্লগটি এতটুকুই ছিল। টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।